কল্পনা করো, একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি জানতে পারলে পৃথিবীর মতো আরেকটি গ্রহ খুঁজে পাওয়া গেছে। সেখানে আছে পাহাড়, সমুদ্র, নদী, এমনকি প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেই গ্রহটি আমাদের থেকে এত দূরে যে আজ রওনা দিলে সেখানে পৌঁছাতে হাজার হাজার বছর লেগে যাবে। শুনতে কি সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হচ্ছে? কিন্তু না, এটা বাস্তব। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা এমন কিছু গ্রহ আবিষ্কার করেছেন যেগুলোকে বলা হচ্ছে সেকেন্ড আর্থ বা দ্বিতীয় পৃথিবী। আজকের ভিডিওতে আমরা জানব কোথায় পাওয়া গেছে এই রহস্যময় পৃথিবী, সেখানে কি সত্যিই প্রাণ আছে, আর মানুষ কি কোনোদিন সেখানে গিয়ে বসবাস করতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটি তোমাকে সত্যি অবাক করে দিবে। পৃথিবীর বাইরে আরেক পৃথিবীর খোঁজ। হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করছে, আমরা কি মহাবিশ্বে একা, নাকি পৃথিবীর মতো আরেকটি গ্রহ কোথাও লুকিয়ে আছে? অনেক বছর পর্যন্ত এই প্রশ্নের উত্তর ছিল না, কিন্তু 1990-এর দশকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে সৌরজগতের বাইরের গ্রহ খুঁজে পেতে শুরু করেন। এসব গ্রহকে বলা হয় এক্সোপ্ল্যানেট। আজ পর্যন্ত 5,000-এরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছে। তবে এদের মধ্যে খুব কম গ্রহই পৃথিবীর মতো, কারণ বেশিরভাগ গ্রহ হয় খুব বেশি গরম, নয়তো অত্যন্ত ঠান্ডা। কিন্তু কিছু গ্রহ বিজ্ঞানীদের নজর কেড়ে নেয়, কারণ সেগুলো দেখতে অনেকটাই পৃথিবীর মতো। 2015 সালে বিজ্ঞানীরা একটি সাধারণ ঘোষণা দেন। তারা খুঁজে পান কেপলার 452b নামের একটি গ্রহ। মিডিয়া এটিকে সঙ্গে সঙ্গে পৃথিবীর চাস্তো ভাই নামে ডাকতে শুরু করে, কারণ এই গ্রহটি পৃথিবীর সঙ্গে অনেকটাই মিল রাখে। এটি এমন একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে যা অনেকটা আমাদের সূর্যের মতো। গ্রহটির আকার পৃথিবীর তুলনায় প্রায় 60% বড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে অবস্থান করছে। হ্যাবিটেবল জোন কি? হ্যাবিটেবল জোন হলো এমন একটি অঞ্চল যেখানে তাপমাত্রা এত বেশি নয় যে বাষ্প হয়ে যাবে, আবার এত কমও নয় যে পানি বরফে পরিণত হবে, অর্থাৎ তরল পানি থাকার সম্ভাবনা থাকে। আর আমরা জানি পৃথিবীতে প্রাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পানি। তাই কোনো গ্রহে যদি পানি থাকে তাহলে সেখানে প্রাণের সম্ভাবনাও তৈরি হয়। এই কারণেই কেপলার 452b বিজ্ঞানীদের এতটা উত্তেজিত করেছিল। কিন্তু সমস্যা কোথায়? শুনে হয়তো মনে হচ্ছে আমরা খুব শিগগিরই সেখানে চলে যেতে পারবো, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় 14,000 আলোকবর্ষ দূরে। এক আলোকবর্ষ মানে আলো এক বছর যত দ্রুত অতিক্রম করে। সংখ্যাটি এত বিশাল যে কল্পনা করাও কঠিন। বর্তমান প্রযুক্তি ব্যবহার করলে সেখানে পৌঁছাতে মানুষের হাজার হাজার বছর লেগে যাবে, অর্থাৎ আপাতত আমরা শুধু দূর থেকে পর্যবেক্ষণই করতে পারি। আরও এক রহস্যময় পৃথিবী। বিজ্ঞানীরা আরও একটি আশ্চর্য গ্রহ খুঁজে পেয়েছেন। এর নাম প্রক্সিমা সেঞ্চুরি বি। এটি পৃথিবীর সবচেয়ে কাছের সম্ভাব্য বাসযোগ্য গ্রহ। গ্রহটি আমাদের থেকে মাত্র 4.2 আলোকবর্ষ দূরে। মহাকাশের হিসেবে এটি অনেক কাছের দূরত্ব। এই কারণেই বিজ্ঞানীরা এই গ্রহ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। তবে একটি বড় সমস্যা আছে, প্রচণ্ড শক্তিশালী বিকিরণ ছুড়ে দেয়। যদি সেখানে প্রাণ থেকে থাকে তাহলে সেই প্রাণকে ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকতে হবে। বর্তমান বিজ্ঞানীদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল জেমস ওয়েব টেলিস্কোপ। এই টেলিস্কোপ দূরের গ্রহগুলোকে বায়ুমণ্ডল পরীক্ষা করতে পারে। বিজ্ঞানীরা খুঁজছেন অক্সিজেন আছে কিনা, মিথেন আছে কিনা, পানির বাষ্প আছে কিনা, কারণ এসব উপাদান প্রাণের অস্তিত্বের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। যদি কোনো গ্রহের বায়ুমণ্ডলে এই উপাদানগুলো পাওয়া যায় তাহলে সেটি হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার।
যদি সত্যিই সেখানে প্রাণ থাকে, একবার ভাবো, কোথাও হয়তো এমন একটি পৃথিবী আছে যেখানে আকাশের রং ভিন্ন, সূর্য দেখতে আলাদা, গাছপালা সম্পূর্ণ অপরিচিত। হয়তো সেখানে বুদ্ধিমান কোনো সভ্যতাও রয়েছে, যারা এই মুহূর্তে তাদের আকাশের দিকে তাকিয়ে ভাবছে, তাদের মতো আর কেউ কি মহাবিশ্বে আছে? এটি শুধু কল্পনা নয়, এটি এমন একটি প্রশ্ন যার উত্তর খুঁজতে খুঁজতে বিজ্ঞানীরা প্রতিদিন কাজ করছে। মানুষ কি সেখানে যেতে পারবে? বর্তমান প্রযুক্তি দিয়ে নয়, কিন্তু ভবিষ্যতে হয়তো পারবে। বিজ্ঞানীরা নতুন ধরনের মহাকাশযান তৈরির পরিকল্পনা করেছেন, যেগুলো আলোর গতির কাছাকাছি গতিতে চলতে পারবে। যদি এমন প্রযুক্তি একদিন বাস্তব হয়, তাহলে মানুষের সামনে খুলে যাবে নতুন পৃথিবীর দরজা। হয়তো কোনো একদিন মানুষ সত্যিই অন্য গ্রহে শহর তৈরি করবে, আর পৃথিবীর ইতিহাস শুরু হবে এক নতুন অধ্যায়। আজ আমরা জানলাম বিজ্ঞানীরা সত্যিই পৃথিবীর মতো কিছু গ্রহ খুঁজে পেয়েছেন, তবে এখনও নিশ্চিতভাবে বলা যায় না সেখানে প্রাণ আছে কিনা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময়। আর হয়তো এই অসীম আকাশের কোথাও লুকিয়ে আছে আমাদের আরেকটি পৃথিবী। তুমি কি মনে করো, মহাবিশ্বে কি আমরা একা, নাকি কোথাও আরেকটি সভ্যতা আমাদের মতোই আকাশের দিকে তাকিয়ে আছে? কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। আর এমন রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।